এমজি মার্গ। গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র। দেশি বিদেশি যেসব পর্যটক গ্যাংটক বেড়াতে আসেন তারা কিন্তু এমজি মার্গের আশপাশের হোটেলেই উঠে থাকেন। আমরা উঠেছিলাম গ্যাংটকের এমজি মার্গের পাশেই হোটেল নাথুলা আবাসিকে। রাস্তার পাশেই ছিল হোটেলটি। আমাদের হোটেল ভাড়া নিয়েছিল 3000 টাকা। এমজি মার্গে হোটেল ভাড়া একটু বেশি পড়লেও সকল সুযোগ সুবিধা রয়েছে কিন্তু এখানেই। হোটেল থেকে বেরিয়ে এমজি মার্গে ঘুরে বেড়ানো যায় সুন্দরভাবে। এমজি মার্গে রয়েছে সকল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি, যেখান থেকে আপনারা উত্তর সিকিমের লাচুং, লাচেং, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট সহ অন্যান্য দর্শনীয় স্থানের প্যাকেজ করতে পারবেন। এছাড়া এমজি মার্গের একটু দূরে যেও আপনারা হোটেল নিতে পারবেন, যেখানে কম টাকায় আপনারা হোটেল পেয়ে যাবেন। 700 থেকে 800 টাকার মধ্যে মোটামুটি মানের হোটেল পাবেন। কিন্তু ঘুরে বেড়ানো সহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি থেকে প্যাকেজ করতে হলে আপনাদের আবার এমজি মার্গেই ফিরে আসতে হবে। এমজি মার্গ হচ্ছে গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র। এখান থেকে আপনারা শপিংও করতে পারবেন। দর্শক মনে রাখবেন, এমজি মার্গের উপর দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করে না। দর্শক মনে রাখবেন, এমজি মার্গের উপর দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করে না। এমজি মার্গের এক পাশে রয়েছে মহাত্মা গান্ধীর ভাস্কর্য, অপর প্রান্তে রয়েছে একটি প্রাণীর ভাস্কর্য। এই দুই ভাস্কর্যের দুই পাশ পর্যন্ত গাড়ি আসে। সেখানে নেমে এসে পায়ে হেঁটে এমজি মার্গে প্রবেশ করে আপনাদের হোটেল খুঁজে নিতে হবে। আপনাদের আরও একটু জানিয়ে রাখি, প্রতিটি আবাসিক হোটেলের মধ্যে বা নিচে রয়েছে খাবার হোটেল, যেখান থেকে আপনারা সকাল, দুপুর ও রাতের খাবার খেতে পারবেন। অনেক হোটেল থেকে আপনারা দেখতে পাবেন দারুণ ভিউ। কিছু কিছু হোটেলে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। তবে আমি আপনাদের পরামর্শ দিব, গ্যাংটকে থাকলে এমজি মার্গেই থাকবেন। একটু খোঁজাখুঁজি করে নিলে কম টাকাও পেয়ে যাবেন ভালো মানের হোটেল। দর্শক, সিকিম দার্জিলিং ভ্রমণের একাধিক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। ইচ্ছা করলে আপনারা সেগুলি আগে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।